গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ। সুলতানাল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর কথা বলে কৌশলে ডেকে নিয়ে এক গৃহবধূকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ৫ নং কুমড়োবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের মোসাম্মদ মিম খাতুন প্রায় ৮ মাস পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক মোহাম্মদ তুহিন আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী পেশায় একজন ট্রাক হেল্পার হওয়ায় তিনি অধিকাংশ সময় পিতার বাড়িতেই থাকতেন। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় বসবাসকারী মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন নামে এক যুবকের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। অভিযুক্ত আব্দুল্লাহ নিজেকে তার স্বামীর বন্ধু পরিচয় দিয়ে গত ৮ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে ফোন করে জানান তার স্বামী বাড়িতে এসেছে এবং তাকে কালীগঞ্জে যেতে বলেন। পরে মিম খাতুন কালীগঞ্জে পৌঁছালে অভিযুক্ত তাকে জানান তার স্বামী কালীগঞ্জ থানাধীন তার বন্ধু বিপ্লবের বাড়িতে অবস্থান করছেন। একথা বিশ্বাস করে তিনি সেখানে গেলে আব্দুল্লাহ ও তার বন্ধু বিপ্লব তাকে একটি ঘরে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, সেখানে আব্দুল্লাহ জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে বাধা দিলে তাকে মারধরের ভয় দেখানো সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরদিন ৯ মে সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত তাকে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে এনে রেখে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তা পাওয়ার লক্ষ্যে ভুক্তভোগী ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শাম্মী আক্তার, ঝিনাইদহ। বাপের বাড়ি ছিলাম, থাকলে শ্বশুর বাড়ির পথে রওনা দিয়েছি। দিল্লি বাসের থেকে নামলেই মনে করেন জোর দিয়ে আমার তুলে নিয়ে যে আমার সাথে সারা খারাপ আচরণ করেছে। আব্দুল্লাহ, কালীগঞ্জ আরপাড়া। তার বাপের নাম জামাল। জামাল আব্দুল্লাহ কি আপনার পূর্ব পরিচিত ছিল? জি। আব্দুল্লাহর সাথে কি আর কেউ ছিল? আব্দুল্লাহর সাথে আর কেউ ছিল না, থাকলে ওর বন্ধু ছিল। না, ওর বন্ধু ছিল। বন্ধুর নাম হচ্ছে বিপ্লব। ও মনে করেন জোর দিয়ে আমার নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছিল আপনাকে? নিয়ে যে জামতলায় নিয়ে গিয়েছিল। জামতলা কি ওখানে কোনো বাসা বাড়ি নাকি? নিজে ওর বিপ্লবের নিজের বাড়ি নিয়ে গিয়েছিল একটার সময়। ওই সময় শ্বশুর বাড়ি যাচ্ছিলাম আমি বাপের বাড়ির থেকে। বাপের বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়ি কোথায়? বাপের বাড়ি ছিলাম, আমি বেড়াতে গিয়েলাম। বাপের বাড়ি কোথায় এটা? নগরবাথান। আমি এখন হচ্ছে আমার এই বিচার চাই। আমার এই পালিয়ে মনে করেন নষ্ট করে দিয়েছে। এখন আমার স্বামীও মনে করেন আমার সাথে, আমার শ্বশুর শাশুড়ি আল্লাহর রহমতে খুব ভালো। মনে করেন আমার স্বামী একটুই করছে, কিন্তু কেউ মেনে নিতে চায় না। আমার মনে করেন সে তো নষ্ট করে দিয়েছে, আমার সাথে মনে করেন খুব খারাপ আচরণ হয়েছে। বিটার বোঝ আসছিল আমাদের বাসায়, আমরা কালীগঞ্জে থাকি। তারপরে ওই ছেলেটা আব্দুল্লাহ বাসের তেলা বাইরে নিয়েছে, নিয়ে লেগে জামতলা, সেই জায়গায় সে জামতলায় নিয়ে গেছে। স্পিরিট খাওয়াইছে, খাওয়াইয়ে সেখানেও বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেলে ওর সাথে মিলামিশা করেছে। হ্যাঁ, পরিচিত আমাদের, আমার ছেলের সাথে বেড়াইতো। ওই আমার বৌমাই বলেছে স্পিরিট খালে ও সেখানে বেহুশ হয়ে গেল। আচ্ছা, আপনারা খোঁজ পেয়েছেন কখন? খোঁজ পাইছি আমার 4টার দিকে। আমার নাম তুহিন, বাসা কোথায়? বাসা আছে আরপাড়া, কালীগঞ্জ আরপাড়া। অর্ফির নাম মিম, বাসা আছে নগরবাথান। আমার অর্ফির বাসা। কি ঘটনা ঘটেছিল একটু বলুন। মূলত আমার ওয়াইফ আমাদের বাসায় আসছিল। আসার পর আমার বন্ধু আব্দুল্লাহ জোরপূর্ব স্ট্যান্ডের থেকে মোটরসাইকেল করে ছুরি ধরে নিয়ে গেছে কাশীপুর নিয়ে যে ওখান থেকে রাত থাকায় এসে জোর করে রাত থাকায় সে একসাথে থেকে এসে ওর বন্ধু আছে, বন্ধু বাড়িতে নিয়ে গেলো জোরপূর্ব। মিথ্যা কথা কয়ে ছুরি ধরায় নিয়ে যে রাত থেকে সে বের করে দিয়েছে। বের করে দিয়ে সে প্রতিদিন সকালবেলা বের করে দিলে, এটা হচ্ছে শুক্রবার দিনকে ঘটে, পরের দিনকে বার করে দিয়েছে। দেওয়ার পরে সেই বন্ধু বার করে দিলে ঘুরে ঘুরে আমার ওয়াইফ আমাদের বাসায় আসছিল। আসার পরে সে বন্ধু দাদা হয়েছে বলেছে
বলার পরে ধরা পড়ার পরে সালিশ বিচার হয়েছিল। আর পরে সে সালিশ বিচারের মধ্যেই ওখানে সে নেতাগুলো আসার পরে টুককে বের করে দেওয়া হয়েছে। বন্ধুর বাসা কালীগঞ্জ আরপাড়ায়, বন্ধুর নাম আব্দুল্লাহ। আমরা ভাড়া থাকি কালীগঞ্জ। আমার বাসা আছে নাইকেল বাড়িয়া, ভাড়া থাকি ওর মার বাড়ির থেকে। আমার বাড়ি নগরবান থেকে আমাদের বাড়িতে আসছিল কালীগঞ্জের থেকে। ও জোরপূর্ব ধরে নিয়ে গেছে ছুরি দেখায় স্ট্যান্ডের থেকে। এটা বাস স্ট্যান্ড কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ড থেকে ছুরি ধরছে। ছুরি ধরার পরে ওখান থেকে আড্ডাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই আড্ডালে প্রথম দেখে নিয়ে যাওয়ার পরে ভয়ময় দেখায় প্রথম ছুরি ধরে মোটরসাইকেল উঠে এসেছে। আড্ডালে নিয়ে যাওয়া হলো। আপনার ওয়াইফের বয়স কত? 18। বাচ্চা কাছে নাই। আপনাদের বিয়ের বয়স কত? বিয়ের বাসায় 8 মাস হবে। আমি সুস্থ বিচার চাই।